আজকে একটু অন্যরকম রান্না নিয়ে আসলাম। আজকে রান্নায় আমি কি ব্যবহার করছি সব দেখাচ্ছি। শুকনো লঙ্কা, মেথি, মৌরি আর দুটো এলাচ, এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে এবার বেটে নিচ্ছি, মানে এটা গুঁড়ো করে নিতে হবে। এরপর বেটে নেব আতপ চাল। আতপ চালটা বেটেও নিতে পারো, আবার গুঁড়ো থাকলেও হবে। এইবার সবজি নিয়েছি কুমড়ো, আলু, সজনে ডাঁটা, পটল, ঝিঙে, আরও অনেক কিছু ছিল, পুঁই শাক, পুঁই ডাঁটা, এছাড়া আদা বাটা, লঙ্কা বাটা। এবার চলো রান্নাটা করি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এতে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ফুটে এলে দেবো তেজপাতা দুটো। তেজপাতা একটু হালকা হালকা ভাজা হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা। এবার একটু ভাজা ভাজা হবে, এটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আলু। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো একটু আগে দেবো। প্রথমে দিলাম আলু। এবার আলুটা একটু ভালো করে সাঁতলে নিচ্ছি মশলার সাথে। আলুটা ভালো করে সাঁতলে নেব, একটু হালকা হালকা ভাজা ভাজা হবে আলুটা। তারপর দিয়ে দেব কুমড়ো আর দেব পটল। এই রান্নাটা কিন্তু খুব সাধারণ, কিন্তু খুব সুস্বাদু খেতে, আর অনেক অনুষ্ঠান বাড়িতেও এই রান্নাটা হয়ে থাকে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করো, দারুণ লাগবে খেতে। এই যে পটল আর কুমড়ো দিয়ে ভালো করে আলুর সাথে এবার সাঁতলে নিচ্ছি। এটাও একটু ভাজা ভাজা হবে, দেখতে থাকো তোমরা সম্পূর্ণ রেসিপিটা। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে পুঁই শাকের ডাঁটা। ডাঁটাগুলো আগে দিলাম, শাকটা পরে দেবো যেহেতু ডাঁটা শক্ত হয়। সাথে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা একদম অল্প দিয়েছি, অল্প অল্প করে যে যেরকম সবজি দিতে ভালোবাসো দেবে। এবার ভালো করে এইভাবে কষে নেব, একটু ভাজা ভাজা করব। আর এই রান্নায় একটু তেলটা বেশি লাগে। এইবার দেবো একেবারে নরম সবজি সেটা হলো ঝিঙে। ঝিঙে বা চিচিঙ্গা যা খুশি দিতে পারো, আমি এখানে ঝিঙে দিইনি, যদিও আমি চিচিঙ্গাই দিয়েছি। দিয়ে আরও একবার সাঁতলে নাও ভালো করে। এবার স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কেউ চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। এবার ভালো করে কষে নাও। কষে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দাও, সবজিটা নরম হবে। জল এই পর্যায়ে দিতে হবে না, সবজি থেকে যেটুকু জল আর কি আসবে সেটাতেই আর কি হবে। দিয়ে দেওয়া হলো ঢাকনা। এবার লো ফ্লেমে রেখে দিয়ে 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম। এই দেখো জল গলেছে কিছুটা। এবার দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবে ঢাকনা, কেননা শাকটা নরম হলে নাড়তে চাড়তে প্রবলেম হবে না আর কি। তো দিয়ে দিলাম ঢাকনা। এবার এটাও 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখো শাকটা অনেকটা নরম হয়ে গেছে, এবার সবজিটা নাড়তেও সুবিধা হবে। এবার নেড়ে চেড়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমরা এই রান্নাটা কখনো করেছো কি না, করে থাকলে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখতে থাকো। ভালো করে শাকের সাথে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো শাকটা পুরো মজে গেছে, সবজিগুলোও কিন্তু মজে এসছে। এই রান্নাটা দারুণ টেস্টি হয়, নিরামিষ দিনে তোমরা করতে পারো। এই যে এবার যে জিনিসটা দিতে হবে, কিছুটা কোরানো নারকেল, এটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। এরপর ভালো করে এটাকে নারকেলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5-7 মিনিট রাখবো, তারপর আবার ঢাকনা তুলে নিলাম। দেখো শাক থেকে জল গলেছে, সবজি সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো সব শেষে। আতপ চালের গুঁড়ো আমি বাটা করেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। পুরো চাল বাটাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ওই যে একদম প্রথমে যে মশলাটা গুঁড়ো করেছিলাম, ভাজা মশলা, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে দেব ঘি আর চিনি। তো তোমরা দেখতে থাকো, আর কিছুই করার নেই। এবার ঘি আর চিনিটা দেওয়ার পরে
ভালো করে এটাকে সাঁতলে নিতে হবে, মানে পুরো সবজিতে এটাকে মিশিয়ে নাও। ব্যাস, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই রান্নাটা পাঁচমিশালি সবজি দিয়ে এরকমভাবে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে সঙ্গীতাস কিচেনকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরে দেখা হবে। আজকে এই পর্যন্ত।